এদিকে এসআইআর নিয়ে হুমকি তৃণমূল বিধায়ককে পাল্টা হুমকি সুকান্ত মজুমদারের। এসআইআর করতে এলে হাত কাটার হুমকি দিয়েছিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। হাত কাটতে এলে সর্বভারতীয় দল বিজেপি কি চুরি করে গান করবে? বিজেপি মারামারি করে না, কিন্তু হাতে কাঁচা বাঁশ উঠলে পাল্টে যাবে ইতিহাস। আরামবাগের সভা থেকে তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে হুমকি সুকান্ত মজুমদারের। এখানে তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক আছে রামেন্দু সিংহ রায়। রামেন্দু সিংহ রায়, তাই তো? কি বলছে? এসআইআর করতে এলে হাত কেটে দেব। কি বলেছিল কিনা? এটা সোলের গব্বর রে ভাই। ঠাকুর এ হাত মুজে দে ঠাকুর। হ্যাঁ, আপনি রামেন্দু সাহেব কি ভেবেছেন? আপনার তো প্রচুর হোটেল আছে না, কি সব আছে না শুনেছি, অনেক ব্যবসাপাতি আছে। আপনি হাত কাটতে আসবেন, বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করবো গড়ি হাঁকা লাইয়া তেহাদে মুঝে হরি হরি চুড়িয়া। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস। সেই ক্ষমতা বিজেপি রাখে। বাঁশটা আমরা হাতে নিই না, ঝান্ডার সাথে লাগিয়ে রাখি। গণতান্ত্রিক দেশ, এই মুখে কেউ হরিনাম করে, কেউ গালাগালি করে। তৃণমূলের ছেলেরাও হাতে চুরি পরে নেই। আমরা সিপিএম কে তাড়িয়েছি। কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলে কিন্তু ভুল করছেন। সুকান্ত মজুমদারের হুমকির পাল্টা হুমকি দিয়েছেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক। গণতান্ত্রিক দেশ, এই মুখেতে কেউ হরিনাম করে, কেউ কাউকে গালাগাল দেয়। উনি বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বোঝেন না, তাই ওই কথা বলেছেন। আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ তাড়িয়েছে, আমাদের ছেলেরা সিপিএম তাড়িয়েছে, সুতরাং তৃণমূলের ছেলেরা হাতে চুরি পরে নেই। সুকান্ত মজুমদার এটা যেন ভালো করে জেনে নেয়। ওনার কর্মীদের হাতে যদি কাঁচা বাঁশের লাঠি তুলে নিতে বলেন, তাহলে উনি ভুল করছেন। এসআইআর এর শুনানি শুরুর প্রথম দিনই আসানসোলে অশান্তি। তাদের সহায়তা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দুপক্ষের বাগবিতণ্ডা, উঠল স্লোগান। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি শুরুর প্রথম দিনই আসানসোলে বিবাদে জড়ালো তৃণমূল ও বিজেপি। ঘটনাস্থল আসানসোলের মণিমালা স্কুল। বিজেপির অভিযোগ, শুনানি কেন্দ্রের বাইরে তাদের সহায়তা কেন্দ্রে হামলা চালায় তৃণমূল, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এসে হামলা করে, আমাদের ছেলেদের ইনজোর্ড হয়, তারা এখন হসপিটালাইজড রয়েছেন। এবং এখানে মানে একটা অশান্তির বাতাবরণ। সেন্টারের বাইরে যা এক গাদা জমায়েত করে ভিড় করে রয়েছে। মানুষের নাগরিক পরিষেবা, মানুষের যে এখানে আসছে তাদের পরিষেবা ব্যাহত হচ্ছে। এবং এর জন্য আমরা ডিএমকে বলেছি, পুলিশ প্রশাসনের সামনেই হয়েছে, পুলিশ প্রশাসনের সামনেই আমাদের কার্যকর্তাদের উপর হাত তোলা হয়েছে, ক্যাম্প ভাঙচুর হয়েছে ডিএমের সামনে। পুরো একদম মানে 100 খানেক লোকজন স্লোগান দিয়ে ঝান্ডা নিয়ে ঢুকে বলল। বিজেপির কয়েকজন পতাকা নিয়ে সেখানে টেবিল চেয়ার পেতে ওখানে বসেছিলেন এবং যারা হিয়ারিংয়ে আসছিলেন তাদেরকে নানানভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল। সেখানে সাধারণ মানুষ প্রতিবাদ করে। তো এদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে মানুষ হিয়ারিং পর্যন্ত না পৌঁছাতে পারে, সেই কারণে মানুষকে অশান্তি সৃষ্টি করে, তাদেরকে আতঙ্কিত করে তারা যাতে ভেতরে হিয়ারিংয়ে না ঢোকে তার চেষ্টা করছিল। এর প্রতিবাদ মানুষ করেছে, তার জন্য আজকে এই সমস্যাটা হয়েছে। খবর পেয়ে এলাকায় আসেন জেলা শাসক। এই রকম জায়গাতে কোনো হেল্প ডেস্ক করা যাবে না, আমি করছি না, তুলে নিচ্ছি, করা যাবে না। কিন্তু মানে এখানে তো আমাদের ভোটারদেরকে হিয়ারিং করাচ্ছি, একদম এখানে কোনো প্রচার হচ্ছে না। যে বলছে ঢুকবে 50 জন ঢুকবে ওটা তো আমাদের প্রশাসন। হ্যাঁ সেই তো বলছি, তো আপনাদেরই কাজ। কিন্তু ভোটারের সাথে আরো 10 জন কি করে ঢুকবে? হেল্প ডেস্কটা করার নিয়ে কোনো ইসিআই এর কোনো এখন পর্যন্ত গাইডলাইন নেই। এই জন্য ওনাদেরকে বোধহয় প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন, আমাদের এসডিও সাহেব ওনারা বলেছেন ওখান থেকে সরে যেতে। ওটাতে কিছু মিসকমিউনিকেশন হয়ে এই ঘটনাটা ঘটেছে। আমি দুজনকে অনুরোধ করলাম, ওরা যারা করলো, এটা ইসিআই এর কোনো গাইডলাইন নেই হেল্প ডেস্ক করার। আর ভিতরেও কেউ পলিটিক্যাল পার্টিরা আসতে পারবেন না, এটা পরিষ্কার করে ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এখন ওনারা
চলে গেল। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এসআইআর আবহে ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। শুনানির কাজ খতিয়ে দেখবেন ডেপুটি নির্বাচন কমিশনার। জরুরি পর্যায়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। 31শে ডিসেম্বর ফিরে যাবেন দিল্লিতে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। জ্ঞানেশ ভারতীর সঙ্গে থাকবেন 2 আধিকারিকও। বছর শেষের আগে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, সোমবার কলকাতায় আসছেন অমিত শাহ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সেদিন সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠক করবেন তিনি। এরপর 30 এবং 31শে ডিসেম্বর একাধিক কর্মসূচি রয়েছে তার। 31 তারিখ তিনি পরিদর্শন করবেন গিরিশ ঘোষের মূর্তি, যাবেন সিস্টার নিবেদিতার বাড়িতে। এর মধ্যেই বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বছর শেষের আগে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, সোমবার কলকাতায় আসছেন তিনি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সেদিন সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠক করবেন তিনি। এরপর 30 এবং 31শে ডিসেম্বর একাধিক কর্মসূচি রয়েছে তার। 31 তারিখ তিনি পরিদর্শন করবেন গিরিশ ঘোষের মূর্তি, যাবেন সিস্টার নিবেদিতার বাড়িতে। এর মধ্যেই বিজেপি বিধায়ক এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।